আসসালামু আলাইকুম। অনার্স প্রথম বর্ষের অর্গানিক কেমিস্ট্রির ইউপ্যাক নামকরণ সম্পর্কে আজ পড়ব। এখানে রয়েছে এখানে 2010 থেকে 2024 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নগুলো আছে। এর মধ্যে প্রথম দ্বিতীয় যে রয়েছে অন প্রোপিন টু অন। তাহলে আমরা যদি এখানে যেহেতু প্রথম কার্বনের সাথে ডাবল বন্ড আছে, তাহলে আমরা এই দিক থেকে গণনা শুরু করব, মানে মার্কিং শুরু করব। তাহলে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর কার্বন। 2 নম্বর কার্বনে OH মূলক আছে, তাহলে ওয়ান প্রোপিন। কারণ 1 নম্বর প্রোপ এবং ইন যুক্ত হলো, কারণ এখানে দুই ডাবল বন্ড আছে এবং 2 নম্বর কার্বনের সাথে OH মূলক আছে, তাই টু অল। এবং 2 নম্বরে যে যে কি যে জৈব মূলকটি রয়েছে সেটি হলো CH2 ডাবল বন্ড CH2 ডাবল বন্ড CH2। এটি 1 2 3 1 নম্বর কার্বন এবং 2 নম্বর কার্বনের সাথে ডাবল বন্ড রয়েছে, তাই এটি অন টু ডাইপ্রোপিন। এবং 3 নম্বরে যেটি রয়েছে সেটি হলো সেটির আমরা এই পাশ থেকে দেখতে পাচ্ছি প্রথম কার্বনের সাথে 3টা বন্ড আছে, সুতরাং আমরা এই পাশ থেকে এটিকে মার্কিং করা শুরু করব। তাহলে 1 2 3 4 5। 3 নম্বর কার্বনের সাথে ডাবল বন্ড রয়েছে, তাহলে 5টা কার্বন রয়েছে, তাহলে পেন্ট ইন এবং অন আইন। তারপরে আমরা 4 নম্বরে দেখতে পাচ্ছি CH3 বন্ড সি বন্ড CH বন্ড CH3 এবং 2 নম্বর কার্বনের সাথে ও হলো পোপ 2 নম্বর কার্বনের সাথে একটি কিটোন মূলক, মানে ডাবল বন্ড ও এবং 3 নম্বর কার্বনের সঙ্গে OH মূলক রয়েছে, তাহলে 1 2 3। আমরা এদিক থেকে গণনা করব, কারণ এখানে একটি কিটো মূলক রয়েছে এবং সক্রিয়তা শেষে কিটো মূলক OH এর চেয়ে আগে অবস্থান করে, তাহলে 3 হাইড্রোক্সি 1 2 3 3 হাইড্রোক্সি 2 বিউট যেহেতু 4টে কার্বন, তাহলে বিউটানন, কারণ এখানে কিটোনমূলক রয়েছে। তারপরে CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড C ডবল OH, এখানে একটি অয়িক অ্যাসিডের মূলক রয়েছে এবং এর সাথে মিথাইল গ্রুপ রয়েছে, তাহলে এতে মিথাইল বিউটানয়েড। তারপরে এখানেও আমরা একটি অয়িক অ্যাসিডের মূলক দেখতেছি এবং এর 1 2 3 4 2 নম্বর কার্বনের সাথে 2টা ডাবল বন্ড রয়েছে, তাহলে 2 বিউটিন 1 অয়িক অ্যাসিড। কারণ আমরা এই দিক থেকে মার্কিং শুরু করব, যেখানে আমাদের কার্যকারী মূলক রয়েছে সেখান থেকে। এখানে 1 2 3 4 4টা কার্বন রয়েছে এবং 2 নম্বর কার্বনের সাথে হাইড্রোক্সিল গ্রুপ এবং 3 নম্বর কার্বনের সাথে মিথাইল মূলক যুক্ত আছে, তাহলে 2 হাইড্রোক্সি 3 মিথাইল বিউটেন। তারপরে 7 নম্বরে আমরা দেখতে পাচ্ছি H2C ডাবল বন্ড C বন্ড CH3 বন্ড CH2 বন্ড C বন্ড CH2। আচ্ছা, ঠিক আছে, যা আছে আছে আছে। এখন এখানে আছে 2 ডাই মিথাইল 1 4 হেক্সাডাইন 1 2 3। এদিক থেকে যদি আমরা গুনি, তাহলে এখানে 3 নম্বর কার্বনে যায় আমরা মিথাইল মূলক পাই এবং এখানে আমাদের ডাবল বন্ডটা 2 নম্বর কার্বন হয়, কিন্তু এদিক থেকে 1 নম্বর কার্বনে ডাবল বন্ড থাকে, তাহলে এদিক থেকে মার্কিং করবো 1 2 3 4 5 6। তাহলে 2 নম্বরে 1 নম্বরে ডাবল বন্ড আছে 1 2 3 4 5 এবং 4 নম্বরে ডাবল বন্ড আছে এবং 2 এবং 4 নম্বরে মিথাইল মূলক আছে, তাহলে 2 4 ডাইমিথাইল। 2টা মিথাইল আছে, তাহলে ডাইমিথাইল এবং 1 4 হেক্সাডাইন, কারণ 1 2 3 এখানে 6টা আছে কার্বন, তাই হেক্সা এবং 2 ডাবল বন্ডের জন্য ইন। তারপরে এটি এখানে 1 2 3 4 5 1 2 3 4 5 6 7টা আছে, তার জন্য এখানে হেপ্ট এবং 6 নম্বর কার্বনের সাথে একটা ক্লোরিন মূলক যুক্ত আছে। এবং যদি আমরা অ্যালফাবেটিক দিক থেকে দেখতে চাই, তাহলে সি সবার আগে আসে, তাহলে এখানে এটি একটি সাফিক্স হিসেবে আগে আমরা লিখব 6 ক্লোরো 3 6 ডাই মিথাইল হেপ্টা, তাহলে 3 6 1 2 3 ভুল করছি নাকি 4 5 6 1 2 3 ও সরি, এখানে আমরা এই দিক থেকে গণনা করব, কারণ এখানে এটা কি বলে শিকল, 2টা শিকল আমরা আগে পাবো, তাহলে 1 2 3 4 5 6 7টা, তাহলে 1 2 2 নাম্বার 3 4 5 6।
এখানে কিছু ভুল লিখছি নাকি আমি? আচ্ছা ঠিক আছে, এটা একটা প্রবলেম থাকতে পারে, আমি পরে আম, ঠিক করে দেখে বলতেছি। তারপরে এইটা হলো সেই শ্রীবন সেইস, এখানে একটা ইথাইল মূলক যুক্ত আছে এবং এই পাশে 2 নম্বর কার্বনের সাথে ইথাইল মূলক যুক্ত আছে। তারপরে এটা কিটোন এবং এখানে রয়েছে অ্যামিড মূলক যুক্ত। তাহলে পোপা নামাইট, কারণ এখানে একটা অ্যামিড মূলক যুক্ত আছে, এই জন্য আমরা অ্যামিড নামকরণের সাথে যুক্ত করলাম। 1 2 2 নম্বরে ইথাইল পোপা 1 2 3, যেহেতু 1 2 3 তিনটা কার্বন, তাহলে প্রোপা প্রোপানামাইড হয়েছে। এইভাবে আমি 60টা জৈব যৌগের নাম দিয়েছি, কিন্তু এটা পরবর্তী ভিডিওতে দিব।